সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার, 15 তারিখ, 15 ডিসেম্বর। আজকের দিনে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। আজকে তো রবিবার, বুঝতেই পারছো, ছুটির দিন। অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে যেন ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে ঘুমটা ভেঙেই গেছিলো, শুয়েই ছিলাম, উঠতেই ইচ্ছা করছিল না। তারপরে উঠলে হলো না, কাল থেকে তো আবার সেই সকালবেলা উঠেই যেতে হবে, তার থেকে বরং আজকে একটু শুয়েই থাকি। তো শুয়েই ছিলাম, দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার চা খেতে চলে এসেছি। তো এবার চলো চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। রোজ আসে যে, সামনে কি আসবে না সে। দেখো এবার চা খাওয়া তো হয়ে গেছে। চা খেতে খেতে তো দেখতেই পেলে টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো ওই সময় না কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য ওখানটা অন্ধকার ছিল। তো যাই হোক, এই দেখো চাটা খেয়ে টেবিল মুছে টুছে পরিষ্কার করে সব করে চলে এলাম। এবারে রান্না করতে শুরু করে দেবো। তো আজকে প্রথমে, কালকে আবার সোমবার আছে, তাই জন্য আগে প্রথমে যেগুলো নিরামিষ তরকারি করব সেগুলো আগে করে নেব, তারপরে আমিষটা করব। তো ওই জন্য দেখো একটা একটা করে রান্না বান্না শুরু করে দিয়েছি। একদিকে মেথি শাক বসিয়ে দিয়েছি, আর একদিকে শুরু করে দিয়েছি তোমার বাঁধাকপির তরকারি করা।
তো এই জন্য একদিকে বাঁধাকপির তরকারি বসাবো আর একদিকে মেথি শাক করব। তো এইগুলো আর কি নিরামিষে একদিনে তো পুরোটা খেতে পারবো না, আর বাঁধাকপিটা অনেকটা কেটেই ফেলেছি, দুদিন হয়ে যাবে, সেই জন্য আমি আগে থেকেই পুরোপুরি আর কি করছি না, পুরো এঁঠো করছি না, আগে সব নিরামিষগুলো করে নেবো, তারপরে আমিষগুলো করব। তো এই জন্য দেখো এদিকে এবার বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা। তোমাদের সানডে স্পেশাল কী কী রান্না হলো অবশ্যই আমাকে জানিও। তো আজ তো আমাদের চিকেন মাটন কিছু না, তো তারপর লাস্টে মায়ের কাছে সারপ্রাইজও পেয়ে গেছি, দেখতে পাবে যে মা আমাদেরকে জানায়নি, কিন্তু হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওই দেখো ওইদিকে মেথি শাকটা ভাজিয়ে দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে শাকটা ভেজে নেওয়ার পর এবার বেগুনটা মিশিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বাঁধাকপির তরকারি বসাবো, তার জন্য দেখো মোটামুটি আলু আর টমেটোটা এবার কেটে দিয়ে দিয়েছি, ভাজতে দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে এদিকে মশলা করে রেখেছিলাম, অত মিক্সার গ্রাইন্ডারের বেশি পেশাপেশি আমি করি না, ওইদিকে আদাটা একটু হাতে ঘষে নিয়েছি, ব্যাস হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে একটুখানি জল দিয়ে করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তাহলে শীত হয়ে যায়, চিনিটাও গলে যায় ভালোভাবে। তো সেই রকম করে রেখে দিয়েছিলাম, এবারে মশলাটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো শাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছি যে বেগুনটা দিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে শাকটাও ভাজা হয়ে গেছে। এটা ইচ্ছা করেই একটু দেরি রবিবার দিন করলাম মেথি শাক, কারণ বেগুন দেওয়া আছে তো ছেলে খেতে চাইবে না, সেই জন্য আমি একটু বুদ্ধি করে ভাবলাম যে না তাহলে রবিবার করি। আর পাতাটা ভালোও ছিল, মা যেখান থেকে এনে দিয়েছিল না শাকটা, এত নষ্ট হয়নি, পুরো ভালো ছিল। কয়েকটা মাত্র দেখলাম হলুদ হলুদ হয়ে গেছিলো পাতাগুলো, নচেত সবগুলো বেশ ভালোই ছিল। তো এই দেখো এবারে কড়াইটাও নামিয়ে দিচ্ছি, ধুয়ে নেবো বলে। ওখানে প্লাস্টিকের সেই টিফিন বাটিগুলো না আগের দিন অত বাসন ধুয়েছি, টিফিন বাটিটাই ধোয়া হয়নি, এবার ওটাকে ব্যাগ থেকে বার করে রেখেছি। তো এবারে যদি ওইটা গরম কড়াইটা বসে তাহলে তো নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারছো। তো সেই জন্য ওগুলো সব প্লাস্টিকের টিফিন বাটিগুলো উঠিয়ে রেখে দিলাম, আর এদিকে কড়াইটা তারপর নামালাম। এবার দেখো এদিকে আবার মশলাটা দেখছি ভালোভাবে কষানো হয়েছে কিনা, দেখলাম ভালো করে কষে গেছে। এরপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার যে যেরকমভাবে করে, অনেকে অনেক রকম পদ্ধতিতে করে, তো আমি এইরকমভাবেই করি। মাছের মাথা টাথা থাকলে তাহলে হয়তো পেঁয়াজ আদা রসুন দিই, নচেত তেমনি শুধু আদা ঘষেই দিয়ে করে নিই। এখন মোটামুটি 2:45 বেজে গেছে, তো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো করে নিয়েছি। প্রচুর কাপড় ছিল, সেগুলো কাচাকুচি ঘর ঝাড় মুছ সব কমপ্লিট করে নিয়েছি। তো সেগুলো আর ক্যামেরা করা করিনি, কারণ একই জিনিস আর কত করবো, তো ওগুলো আর করিনি। তো এখন দেখো কি খাবো, খাবার নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নেবো। খেয়ে নিয়ে তো পরে আসবো আবার, আগে খেয়ে কী খাচ্ছি দেখো। দেখো এই যে এটা হচ্ছে মেথি শাক ভাজা করেছি বেগুন দিয়ে, মেথি শাক ভাজা। এখানে রয়েছে চিংড়ি মাছ, নারকেল চিংড়ি করেছি। আর এদিকে মা দেখো মাংস করে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখানে তো আমি নিয়ে নিয়েছি জলপাইয়ের চাটনি নিয়েছি, আর ছেলেকে দিয়েছি চালতা স্যুপ, চালতাটাকে ঝোল ঝোল করে করা, ওটা মা করে দিয়েছে ওটাই। তো চলো এখন আপাতত এটাই খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে, খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি 7:30 বাজছে। এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম, কথা বলতে তো দেরি হয়ে গেল। ভেবেছিলাম যে 7টার সময় টিফিন করে নেবো, কিন্তু মায়ের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো দেখো এখন কি টিফিন করছি। তো এই সকালবেলা তো ঘুগনি বানিয়েছিলাম, তোমরা দেখেইছিলে, সেটা দিয়ে একটুখানি চাট বানিয়ে নিলাম আমার ছেলের জন্য। তো সেটাই এখন টিফিন করে নেবো, তো এটাই এখন টিফিন করে নেবো। তো চলো খেয়ে নিই, পরে আসবো আবার। যা ঠান্ডা পড়েছে না, মানে কি বলবো, লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা, বাপরে বাপরে, ও প্রচণ্ড ঠান্ডা। লেপের ভেতরে ঢুকে বসেছিলাম সন্ধ্যে থেকে, ইচ্ছাই করছে না। একবার উঠলাম টিফিন খেলাম, তখন দেখলাম আবার এক গাদা বাসন জমে গেছিলো, সেগুলো সব গুছালাম। তো ঘুগনিটা একটা বাটির মধ্যে করলাম, এই সব কাজ টুকটাক কাজ তো জানোই মেয়েদের কত থাকে,
এই সব টুকিটাকি কাজ বাজ করে ঠোরে তারপরে গিয়ে আবার বসলাম। ছেলে বলছে খাবো, খিদে পেয়ে গেছে, আমার উঠতেই ইচ্ছা করছে না, আছে এত ঠান্ডা লাগছে। তো তারপরে কোনো রকমে উঠতেই হবে, কিছু করার নেই, ছেলে খিদে পেয়ে গেছে। তো এবার খাবার দাবার সব রেডি করে নিলাম। তো দেখো কি খাবার নিলাম, এই দেখো নিয়েছি লুচি, এদিকে মাংস, মা সকালবেলা পাঠিয়েছে মাংস, আর সে পায়েস করে রেখেছিলাম ওইটা, আমিও তাই নিয়ে নিয়েছি, ওকেও তাই দিয়ে দিয়েছি। তো এখন এটাই আপাতত খেয়ে নাও, প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলছে। আমার খিদে পাইনি, আমি বললাম আমার খিদে পাইনি। তো ওর যখন খিদে পেয়ে গেছে তখন উঠতেই হবে, এই আর কি। এবার খাবো, খেয়ে নিয়ে তারপর বাবার সাথে কথা বলবো, এক বাসন জমে গেছে, সেই বাসন ধোবো, ধুয়ে নিয়ে বাবার সাথে কথা বলে তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর এই ঠান্ডার মধ্যে সবাই একদম খুব এনজয় করো, ঠিক আছে? ঠান্ডাটাকে খুব ভালোভাবে এনজয় করো। ঠান্ডা তো আর বেশি দিন থাকে না, আবার সেই গরম পড়ে যাবে, তখন আবার সেই কষ্ট। তার থেকে ঠান্ডাটা সবাই সবার মতন করে এনজয় করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর সাবধানে থেকো।